ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষা থেকে 5.1 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনো আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 2 পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম, এখন 3-এর অঙ্কগুলি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। দেখো 3-এর অঙ্ক কি বলছে, নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। 3-এর দুটো অঙ্ক দেওয়া আছে, 3-এর দুটো অঙ্কই আমাকে মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো অনুপাত কি দেওয়া আছে, 4:5, 5:7, 9:11। তাহলে এই তিনটে অনুপাতের আমার মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে 3-এর অঙ্ক দেখো, 3-এর 1 কি বলছে, অনুপাত কি দেওয়া আছে, 4:5, 5:7 আর 9:11। তিনটে অনুপাতের আমার মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে লিখছি অতএব নির্ণেয় মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত নির্ণয়ের সূত্র আমরা কি জানি, পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। তাহলে এই অনুপাতের পূর্বপদ কোনটা, 4, এই অনুপাতের পূর্বপদ কোনটা, 5, আর এই অনুপাতের পূর্বপদ কোনটা, 9। তাহলে কি হবে, পূর্ব পদগুলির গুণফল অর্থাৎ 4 গুণ 5 গুণ 9 ইস্টু উত্তর পদগুলির গুণফল। তাহলে এই অনুপাতের উত্তরপদ কোনটা, 5, তাহলে 5 গুণ এই অনুপাতের উত্তরপদ কোনটা, 7, তাহলে 5 গুণ 7 গুণ 11। তো দেখো যদি আমরা কাটাকুটি করি, উভয় দিক থেকেই 5কে আমরা কাটতে পারছি, তাহলে আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে 4-9 36 ইস্টু 7-11 77। তো এটি আমার নির্ণেয় মিশ্র অনুপাত। এখন 2-এর অঙ্ক কি বলছে, দেখো 2-এর অঙ্কে অনুপাত কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইস্টু এক্স মাইনাস ওয়াই। আরেকটা অনুপাত কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আরেকটা অনুপাত কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এই তিনটে অনুপাতের আমার মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছি। তাই লিখছি অতএব নির্ণেয় মিশ্র অনুপাত। তাহলে দেখো মিশ্র অনুপাত নির্ণয়ের সেই সূত্র কি, পূর্ব পদগুলির গুণফল ইস টু উত্তর পদগুলির গুণফল। তাহলে এই অনুপাতের পূর্বপদ কোনটা, এক্স ইস টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে পূর্ব পদগুলির গুণফল হলো ইস টু উত্তর পদগুলির গুণফল। তাহলে এই অনুপাতের উত্তর পদ কোনটা, এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই। এই অনুপাতের উত্তর পদ কোনটা, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এই অনুপাতের উত্তর পদ কোনটা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এখন দেখো কি করছি আমি, এক্স প্লাস ওয়াইকে বসিয়ে রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকেও বসিয়ে রাখলাম। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আছে, এর অর্থ কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই টার্মটি কতবার গুণ আছে, দুবার, যেহেতু মাথায় 2 আছে তাহলে আমি এটাকে দুবার লিখছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু, এদিকে দেখো এক্স মাইনাস ওয়াইকে বসিয়ে রাখলাম, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারকে আমি বসিয়ে রাখলাম। দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4কে আমি কি লিখতে পারি, আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তো দেখো এখন এক্স প্লাস ওয়াই বসিয়ে রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে বসিয়ে রাখলাম, এদিকে যা ছিল সবগুলোকে আমি বসিয়ে রাখলাম। আর ডান দিকে কি হচ্ছে দেখো, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। দেখো এটা দেখো, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার লিখবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এদিকেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমি দুদিক থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কেটে দিলাম। এদিকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এদিকেও আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর দুদিক থেকে আমি কেটে দিলাম। তো দেখো এখানে কে পড়ে আছে, এখন এদিকে পড়ে আছে কে, এক্স প্লাস ওয়াই, আর কে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইস টু, এদিকে তাহলে কে পড়ে আছে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এটাকে ভাঙলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াইকে দুবার গুণাকারে লিখতে পারি। তাহলে আমি দুবার গুণাকারে লিখলাম। দেখো এদিকে এক্স মাইনাস ওয়াই কাটলো, এদিকে এক্স প্লাস ওয়াই কাটলো, এদিকে আরও একটা এক্স প্লাস ওয়াই, এদিকে আরও একটা এক্স প্লাস ওয়াই কাটলো। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো আমার 1:1। যেহেতু কিছু পড়ে নেই তাই কি লিখছি আমরা 1:1। তাহলে এটি আমার নির্ণয় মিশ্র অনুপাত। 4-1 কি বলছে দেখো, 4-1 বলছে a is to b equals to 6:7, b is to c 8:7 হলে a is to c কত। তাহলে দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। 4-1 কি বলছে a is to b equals to 6:7 আর b is to c equals to 8:7। দেখো a is to b 6:7, b is to c 8:7। আমার কি চেয়েছে a আর c, অর্থাৎ ফার্স্ট আর লাস্ট। যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের অনুপাত চায় তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো, দেখো এ ইস টু সি প্রথম পদগুলির গুণফল ইস টু দ্বিতীয় পদগুলির গুণফল। তাহলে কি লিখবো, তাহলে প্রথম পদ কি আছে 6 × 8, তাহলে 6 × 8 ইস টু 7 × 7। তা দেখো 6 আসতে 48 ইস টু 7×7 49। তাহলে আমার অনুপাতটা কী দাঁড়ালো এ ইস টু সির 48:49। 4-2 কি বলছে দেখো, 4-2 বলছে a is to b equals to 2:3, b is to c equals to 4:5 আর c is to d equals to 6:7। আমার কি চেয়েছে দেখো a is to d কত, a is to d। তাহলে অতএব a is to d, দেখো অঙ্কটিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে a is to b দেওয়া আছে কত 2:3, b is to c 4:5, c is to d 6:7। আমার কি চেয়েছে a আর d, মানে প্রথম টার্ম আর লাস্ট টার্মের অনুপাত চেয়েছে। তাহলে আমার একই রকম কাজ, প্রথম পদগুলির গুণফল, তাহলে 2 × 4 × 6 ইস টু দ্বিতীয় পদগুলির গুণফল। তাহলে কত হবে 3 × 5 × 7। তো দেখো 3 দিয়ে 6কে কাটা যায় কত, 3 দুগুণে 6। তাহলে এদিকে কে থাকলো 2 দুগুণে 4, 4 4 16 ইস টু 5 7 কে পড়ে আছে 35। তাহলে 16:35 আমার নির্ণয় অনুপাত। তো 4-2 কভার হলো। 4-3 কি বলছে দেখো, যদি a is to b 3:4 হয়, b is to c 2:3 হয়, তাহলে a is to b is to c। তো চলো অঙ্কটি করা যাবে। 4-3 কি বলছে a is to b equals to 3:4, b is to c equals to 2:3। আমার অ্যান্সার চেয়েছে কি a is to b is to c। তো দেখো এই টাইপের অঙ্কগুলো এখানে 3টি চলরাশি আছে a b c আর তিনজনেরই অনুপাত চেয়েছে। তাহলে অঙ্কগুলো আমাকে কীভাবে করতে হবে, দেখো এখানেও b এর টার্ম আছে আর দ্বিতীয় রাশি এখানেও b এর টার্ম আছে, কিন্তু এখানে b এর মান কি আছে 4 আর এখানে b এর মান কি আছে 2। তো আমি b এর মানটাকে আমার সমান করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 4 আর এখানে দেওয়া আছে কত 2। তাহলে আমি এই 2 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এই 2টা কী হয়ে যাবে 4, অর্থাৎ এই b এর সঙ্গে এই b এর মান কী হয়ে যাবে সমান। তাহলে আমি 2টাকে 4 বানাতে গেলে আমার পুরোটার অনুপাতের পুরোটির সঙ্গে আমি 2 গুণ করলাম। তাহলে পুরোটির সঙ্গে 2 গুণ করার অর্থ এই 2টা এর সাথেও গুণ আর এই 2টা 3-এর সাথেও গুণ। তাহলে 2 দুগুণে 4 ইস টু 3 দুগুণে 6। তো দেখো এখন a is to b কত ছিল 3:4 আর b is to c কী হয়েছে 4:6। সুতরাং এখানে b এর মান কী আছে 4 আর এখানেও b এর মান কী আছে 4। তাহলে অতএব অনুপাতটা কী হবে a is to b is to c। তাহলে a এর মান কত 3 ইস টু b এর মান দুটো ক্ষেত্রেই 4, অর্থাৎ 4 নিতে পারি আমি, ইস টু c এর মান কত 6। তাহলে 3:4:6 এটি আমাদের নির্ণয় অনুপাত। তো 4-4 কি বলছে x is to y equals to 2:3, y is to z equals to 4:7। তাহলে উত্তর চেয়েছে আমার কি x is to y is to z equals to কত। দেখো এখানেও y আছে এখানেও y আছে, এই y এর মান কত দেওয়া আছে 3, এই y এর মান কত দেওয়া আছে 4। সুতরাং আমার প্রথম কাজ হচ্ছে এই 3 আর 4-এর লসাগু করতে হবে। তাহলে 3 আর 4-এর লসাগু কত হচ্ছে 3 4
12, তাহলে 12 লসাগু হচ্ছে আমাকে ওয়াই এর মান 12 বানাতে হবে। তাহলে এই অনুপাতের সঙ্গে 3 আছে, তাহলে পুরোটার সঙ্গে কত গুণ করতে হবে? 4, 3 4 12। আর এই অনুপাতে কি আছে? 4, আমাকে কি গুণ করতে হবে? 3। তাহলে 4 দিয়ে পুরোটাকে গুণ, এর অর্থ কি? 4 দিয়ে 2কে, 4 দিয়ে 3কে, তাহলে 4 দুগুণে 8 ইস্টু 4 3 12। আর 3 দিয়ে পুরোটাকে গুণ, 3 4 12 ইস্টু 3 7 21। তো দেখো এখানে ওয়াই এর মান কি এসে গেছে? 12। এখানে ওয়াই এর মান কি এসে গেছে? 12। অর্থাৎ এক্স এর মান কত? 8 ইস্টু ওয়াই এর মান কত? 12 ইস্টু জেড এর মান কত? 21। তাহলে 8 ইস্টু 12 ইস্টু 21, এটি আমাদের নির্ণীয় অনুপাত। 5-এর 1। 5-এর 1 কি বলছে দেখো? 5-এর 1 বলছে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু 3:4 হলে 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি। তো 5-এর 1, এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু 3:4, আমি কি লিখছি? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 3/4। এখন বা এক্স বাই 3টাকে নামিয়ে নিচ্ছি এক্সের নিচে, তাহলে ওয়াইটাকে উপরে তুলছি, 4-এর উপরে ওয়াইকে তুললাম, ইকুয়ালস টু আমি কে ধরলাম, লিখলাম কেটাকে ধরলাম। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 3 গুণ কে কী হবে? 3কে। ওয়াই ইকুয়ালস টু 4 গুণ কে? 4কে। তাহলে এক্স এর মান কি বেড়ে গেল? 3কে, আর ওয়াই এর মান কি বেরোলো? 4কে। আমার মান নির্ণয় করতে বলেছে কার? বলছে 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই এর মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে। তো আমি 3y মাইনাস এক্স ইস টু 2x মাইনাস প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 3 ইন্টু ওয়াই এর মান কি আছে? 4কে। তাহলে 3 ইন্টু ওয়াই এর জায়গায় কি লিখছি আমি? 4কে মাইনাস এক্স এর মান কত? 3কে ইস টু 2 ইন্টু এক্স এর মান কত? 3কে প্লাস ওয়াই এর মান কত? 4কে। তো দেখো 3 4 12কে মাইনাস 3কে ইস টু 3 দুগুণে 6 6কে প্লাস 4কে। তাহলে দেখো 12কে থেকে যদি 3কে বিয়োগ করি তাহলে কত থাকবে? 9কে ইস টু 6 আর 4 10 10কে। দেখো কে কে দুবার থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কে পড়ে থাকছে? 9:10। তো সুতরাং আমার উত্তর কত হলো? 9:10। 5-এর দাগের 2। 5-এর দাগের 2 কি বলছে দেখো? a is to b equals to 8:7 হলে দেখাই যে 7a মাইনাস 3b is to 11a মাইনাস 9b is equals to 7:5। সুতরাং দেখাই যে বলেছে, অর্থাৎ এইটুকুকে ক্যালকুলেশন করলে উত্তর কী হবে আমার? 7:5, সেটাকে আমার দেখাতে হবে। তো চলো অঙ্কটি শুরু করা যায়। 5-এর 2। 5-এর 2 কি বলছে? a is to b equals to 8:7। তাহলে প্রথম কাজ আমি লিখতে পারি a বাই বি ইকুয়ালস টু 8/7। এখন a বাই 8, 8টাকে নামিয়ে আনলাম এর নিচে, আর বিটাকে তুলে দিলাম 7-এর উপরে। তাহলে b/7 ইকুয়ালস টু আমি কে কি লিখলাম? ধরি। তো এখন অতএব a ইকুয়ালস টু 8 গুণ কে? 8কে। আর b ইকুয়ালস টু 7 গুণ কে? 7কে। তাহলে a এর মান কী বেরোলো আমার? 8কে, আর b এর মান কী বেরোলো? 7কে। তো আমার মান চেয়েছে কি? 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b এর মান কত দেখাতে হবে? 7:5। যেহেতু দেখাই যে বলেছে তাই কি লিখছি আমরা? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ধরে কি লিখছি? 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b। তো দেখো 7a অর্থাৎ কি 7 ইন্টু a এর মান কত? 8কে। তাহলে 7 ইন্টু 8কে মাইনাস 3 ইন্টু বির মান কত? 7কে ইস টু 11 ইন্টু এর মান কত? 8কে মাইনাস 9 ইন্টু বির মান কত? 7কে। তো দেখো 27টে 56, তাহলে 56কে মাইনাস 3 7 21, 21কে ইস টু 8 11 88, 88কে মাইনাস 7 9 63, 63কে। তো দেখো 1 কাছে কয় দাও 6, 5 দাও 6, 2 আছে কয় দাও 5, 3 দাও, তাহলে 35কে ইস টু
3 আছে কয় দাও 8, 5 দাও 8, 6 হাতে কয় দাও 8, 2 দাও 25 কে। তাহলে আমি কে দুদিক থেকে ক্যান্সেল করলাম। দেখো 5 দিয়ে 35 কাটা যায়, 5 দিয়ে 25 কাটা যায়, তাহলে 5 সাথে 35 আর 5 5 25, তাহলে উত্তর কি হলো আমার 7:5। তাহলে মিললো। তাহলে সদেব লিখবো RHS, অর্থাৎ কি রাইট হ্যান্ড সাইড, প্রুভড। যেহেতু উত্তর মিলে গেছে তাই লিখলাম আমরা প্রমাণিত। 5-এর 3 কি বলছে দেখো, 5-এর 3 বলছে কি P/Q = 5:7, P-Q = -4 হলে 3P + 4Q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে লিখছি আমি P/Q = 5:7। তাহলে এখান থেকে আমি লিখতে পারি P/Q = 5/7। এখন পির নিচে আমি 5কে আনতে পারি নামিয়ে, আর কিউটিকে আমরা 7-এর উপরে তুলে দিতে পারি। তাহলে P/5 = Q/7 = আমি কে ধরে নিলাম। তাহলে অতএব P = 5 গুণ কে 5কে, আর Q = 7 গুণ কে 7কে। তাহলে পির মান কি আসলো আমার 5কে, আর কিউর মান কি আসলো 7কে। আরও একটি শর্ত দেওয়া ছিল, কি বলছে দেখো P-Q = -4। তাহলে আরও একটি শর্ত কি দেওয়া আছে, P-Q = -4। দেখো এখান থেকে আমি পির মান কত পেয়েছি 5কে, তাহলে 5কে মাইনাস কিউর মান কত পেয়েছি 7কে = -4। তো দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যে বড় তার চিহ্ন বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে 2কে = -4। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম, তাহলে কে এর মান কত বেরোলো 4/2, 2 দুগুণে 4, তাহলে কত হলো উত্তর 2। অতএব কে এর মান কত বেরোলো আমার 2। তাহলে কে এর মান যদি 2 বেরোয় তাহলে পি এর মান কত হচ্ছে দেখো, তাহলে 5 গুণ কে এর মান কত 2, তাহলে 5 দুগুণে 10। কিউর মান 7কে ছিল, তাহলে 7 ইন্টু কে এর মান কত 2, তাহলে 7 দুগুণে 14। তাহলে অতএব এখন অ্যান্সার কি বলছে চেয়েছে দেখো, অ্যান্সার বলছে 3P + 4Q এর মান নির্ণয় করি। তাহলে 3P + 4Q এর মান নির্ণয় করতে বলেছে আমাকে। তাহলে কি লিখছি 3 ইন্টু পির মান কত 10, তাহলে 3 × 10 + 4 × কিউর মান কত 14, তাহলে 4 × 14। তো দেখো 3 10 30 প্লাস 4 14 56, তাহলে যোগ করলে কি হবে 6 5 3 8, তাহলে 86 হলো নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।